হাই। লাস্ট যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে আমাদের কুমিল্লায় ফেরার কথা ছিল। আমার নানু বাড়িতে সৌনককে নিয়ে যাবে, এই প্রথম নতুন জামাই যাবে কুমিল্লায়। তো সৌনকের বাড়ি হচ্ছে জামালপুর, আর আমার নানু বাড়ি দাদু বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ওকে ওখানে নিয়ে গিয়ে সব দেখানোর জন্যই ভাবলাম যে হচ্ছে কক্স থেকে সোজা আমরা ডিরেক্ট কুমিল্লায় চলে যাই। তো কুমিল্লায় যাওয়ার পথে একটা সুন্দর একটা রাস্তা দিয়ে গেছি, যে রাস্তাটায় আমার আগে কখনো যাওয়া হয় নাই। আমার কখনোই কর্ণফুলী টানেল দেখা হয় নাই। সো টানেলটা দেখে আমার এত ভালো লাগছে, এত সুন্দর ছিল। টানেলটা থেকে বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে অন্য এক জায়গায় চলে আসছি। মানে চিটাগং এত সুন্দর। আপনারা যারা চিটাগং এ থাকেন, মানে আপনাদের তো কি বলবো, এত সুন্দর পতেঙ্গা সি বিচ, এত সুন্দর। মানে এতগুলো শিপ দেখলাম জাস্ট, আর আশেপাশের জায়গাগুলো দেখলাম। মানে আপনারা লাইক সমুদ্র দেখার পরে হচ্ছে সাথে সাথে আপনারা পাহাড়ও দেখতে পারেন। সৌভাগ্য আপনাদের, ওয়াও! মানে অসাধারণ আসলে। যত দূর পর্যন্ত গেছি, সামনে যখন সীতাকুণ্ডের রাস্তাগুলো দেখলাম, এত সুন্দর। আহ, ভাবলাম যে খুব তাড়াতাড়ি চলে যাব ওইদিকে। নানুর বাড়ি দাদুর বাড়ি দুই দিকেই জামাইকে বরণ করবে বলে সব একসাথে জড়ো হয়ে গেছে। আমার দাদুর বাড়িতে মেবি অনেকগুলা বাচ্চা টাচ্চা সবাই আসছে, আমার কাজিনরা। তো জামাই এখন মিষ্টি কিনতেছে, মিষ্টি দই টুকটাক। দুই বাড়িতে নতুন যাবে জামাই, অনেকগুলো মিষ্টি একসাথে ধরতে হয়েছে। ততক্ষণে দেখি যে মামাও চলে আসছে, ছোট মামা বাড়িতে ছিল, তা আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। তারপর বাড়িতে গিয়ে সোজা একদম খেতে বসে গেছি। মানে আমি কক্সবাজারে সি ফুড খাওয়ার পর আমার কেমন যেন একটু পেটে সমস্যা হয়েছে মনে হয়। আমি সারাদিন ওই দিন কিছু খাই নাই, একদম ডিরেক্ট বাড়িতে এসে খাইছি। এত খিদা লাগছে। পরে দেখি জামাইয়ের জন্য একদম গরু মাংস, হাঁসের মাংস, মুরগি মাংস, একদম যা আছে বাড়ির পিওর সবকিছু একদম তারা রেডি করে রাখছে। তারপর গাছের আম, কাঁঠাল কাঁঠাল পিঠা, এগুলো তো আড্ডার সময় চলতেছে। সাথে তো আমার ছোট ভাই আছে, শালা দুলা ভাইয়ের গল্প। তারপর রাতেই গেলাম আম্মুর নানুর বাড়িতে। যেহেতু সব বাড়ি হচ্ছে কাছাকাছি, নানুর বাড়ি দাদুর বাড়ি নানুর মায়ের বাড়ি সব একসাথে। তো পরের দিন সকালবেলায় এই যে সৌনকের জন্য নাস্তা রেডি। আস্তা মুরগি দিয়ে একটা রোস্ট করা হয়েছে, যেহেতু নতুন জামাই আসছে। তারপর বিভিন্ন রকমের মাছ, পোলাও, সালাদ টালাদ সব তো আছি। সব খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ, আমার পেটে তো হাতি আছে। জামাইদের বেশি বেশি খাইতে হয়। ও কাছে সব খাইতে হবে কিন্তু। সৌনকের সবচেয়ে পছন্দের শালি হচ্ছে জাফরিন। তো ও আমার বোনদের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট বোন। তো ওর সাথে হচ্ছে সৌনকের খুব ভালো জমে। জাফরিনও খুব মজা পায়, কারণ সৌনক বাচ্চাদের সাথে অনেক বেশি দুষ্টামি করে। তো এই যে ওর কাছে এসে বসে কি আবদার করতেছে জানি। বলো বলো। আহারে কান্না করে দিতেছি, আহারে আহারে আমার বাবুটা কান্না করে না। এই যা ওরা মামা মাইর দিব। কুচু বাবু, কুচু বাবু। জাফরি এখন হচ্ছে ঘোরাঘুরি করার পালা। তো এটা হচ্ছে আমার নানুর বাড়ির বাহিরের সাইড। তো একটা অটো ঠিক করে ফেললাম আমরা। অনেক জায়গায় হচ্ছে ঘুরাবে, গ্রাম দেখাবে চারপাশ। আমি নিজেও যদিও যা ওই দিন দেখাইলো অর্ধেক দেখি নেই আগে। তো কারণ আমার বাড়িতে তেমন একটা যাওয়া হইতো না, বছরে একবার বা 2 বছরে একবার। সো ওকে সহ আবার দেখলাম। তো যাওয়ার পথে আমরা তাল পাইলাম, তালের শ্বাস খাইতে বসছি সবাই একসাথে। আবার রওনা দেওয়া শুরু করছি। সো তখন যে দেখি যে ডাকাতিয়া নদী দেখা যায় এখান থেকে, তবে রাতের বেলা তেমন একটা বোঝা যাইতেছিল না। তারপর এখান থেকে আবার গেলাম দাদুর বাড়িতে। তো আমার দাদুর বাড়িতে পিচ্চি বড় সব একদম বিকাল থেকে বসে আছে যে আমার জামাই যাবে, নতুন জামাই আসবে, একসাথে দুইজনকে বরণ করবে। কিন্তু আমরা বিকাল বেলা তো যাইতে পারি না, ঘুরতে বের হয়েছিলাম। আর আমাদের হাতে খুব লিমিটেড টাইম ছিল যে আমরা কয়েকদিন থাকবো, এরকম আর হয় নাই, কারণ সনকের অফিস ছিল, প্লাস হচ্ছে ছুটির টাইমও শেষ হয়ে যেতেছিল। তো যতটুকু ঘোরা গেছে একদিনেই ঘুরছি, বাড়িতে এসে পরের দিন চলে আসতে হয়েছে। তো এই তো শালা দুলা ভাই দুইজন মিলে বাজি ফুটে তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ব্যাচেলার পয়েন্ট দেখতে বসছি। তো ওর কথা হচ্ছে রসমালাই খেয়ে যাবে এখানে, যেহেতু কুমিল্লার বিখ্যাত রসমালাই। তো রসমালাই কিন্তু আসলে সব জায়গায় আপনারা যেই রসমালাই খান, মানে আমরা যারা কুমিল্লার মানুষ আছি, তো ওই আমরা হচ্ছে রসমালাই টেস্ট করে বলতে পারবো যে আসলে কোনটা রিয়েল। কারণ
যেটা রিয়েল রসমালাই হয়, এটা অনেক থিক হয়, একটু ক্রিম কালারের হয়, অনেকটা লালচেও হয়ে যায় অনেকটা সময় যখন অনেকটা ঘন হয়। সো ওইটার আলাদা একটা টেস্ট, এটা স্মেল আলাদা। তো ওইটা আপনার হচ্ছে কুমিল্লা টাউনে গিয়ে আপনার নিতে হবে, ওইটা নর্মালি সব দোকানে পাওয়া যায় না। তারপর ফারহান এক গাদা বাজি টাজি কিনে নিয়ে আসছে, তার দুলাভাই বলছে যাও আনন্দ করো, মজা করো। পরে এই যে আমার ছোট মামা সহ একদম বাজি ফুটানো শুরু করছে সনকরা। এই তো এভাবে দেখতে দেখতে দিনটা পার হয়ে গেছে। সবাই চাচ্ছিল যে নতুন জামাই যেহেতু আসছে সব ঘরেই হচ্ছে দাওয়াত চলতেছে, আমাদের তো সবগুলো ঘরে এখন যাওয়া পসিবল না। তো তারপরেও হচ্ছে আমরা আম্মুর নানুর বাড়িতে সকালবেলা নাস্তা করতে গেছি। তো নাস্তা শেষে হচ্ছে কাঁঠাল খেলাম। তো সনক হচ্ছে খুব আহ খোলা চিতইটা খেতে চাইতেছিল, কারণ আমাদের কুমিল্লার দিকেই আমার মনে হয় শুধু খোলা চিতইটা হয়। অন্যদিকে আপনারা চাপড়ি না কি জানি বলে এগুলা হচ্ছে হয়তো খান, কিন্তু আমাদের ওখানে মাটির খোলাতে খাওয়াটা আমাদের সবচেয়ে বেশি পছন্দের, যে খোলা পিঠা যেটা বলে। তো ওইটা দিয়ে সনক হচ্ছে গরুর মাংস খাইছে, তারপর গাছ থেকে কাঁঠাল পেড়ে আনছে, কাঁঠাল খাইতেছি। তারপর এখান থেকে আমাদের আবার ব্যাগটা গুছিয়ে বের হইতে হবে ঢাকার জন্য। তো যেতে ইচ্ছা করতেছিল না, খুব সুন্দর পরিবেশ ছিল, আরো বৃষ্টি ছিল, সনকের এরকম জায়গায় বেশি পছন্দ। আসলে ফিরতে তো হবেই, কি করার। তো একটা গাড়ি আমরা রিজার্ভ করছিলাম যে সবাই একসাথে যেহেতু যাইতেছি ঢাকায়, তাহলে একটা গাড়ি নিয়ে নেই। কুমিল্লা টাউনের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমরা ওখানে ব্রেক করতে পারবো গাড়ি। তো টাউনের দিকে নিয়ে হচ্ছে আমরা রসমালাই কিনতে গেছিলাম। আসলে তো আমরা মাতৃভান্ডারে যাই নাই, মাতৃভান্ডারের আসলে যে জায়গার রসমালাইটা চায়, রঘুপুরের মিষ্টি এই রসমালাই, তো ওখানে আমরা গেছি, ওখানে গিয়ে হচ্ছে আমরা রসমালাই কিনছি। সনক তো সেই খুশি। তো অনেক কয়েক বছর হয়ে গেছে আসলে যে আসল রসমালাইটা আমি নিজে খাইছি। আগে একটা সময় আমরা অনেক খাইতাম, কারণ সিরিয়ালে থাকা লাগতো না, নিয়ে আসতো আমার মামা। বাট এখন তেমন একটা যাওয়া হয় না, খাওয়াও হয় না। শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে কিছু নিলাম, বাসার জন্য নিলাম, আমাদের জন্য নিলাম। তো এই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্যুরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। বাই বাই।